হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো CEXIO যে ইয়ারড্রপ প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপর থেকে এই প্রজেক্টের কোনো গুরুত্বপূর্ণ আপডেট ছিল না, যার কারণে কোনো আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এখন কিন্তু তাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে, সেটা হলো তাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া। তো এই ইয়ারড্রপ ক্রাইটেরিয়াটা তারা কি কি সিস্টেমে নিয়ে আসছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা CEXIO যে ইয়ারড্রপ প্রজেক্টটা আছে এটাতে যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা যদি CEXIO যে ইয়ারড্রপ প্রজেক্টটা আছে এখানে যদি প্রবেশ করেন, প্রবেশ করার পরে এখানে আমাদের মূল টোকেন হচ্ছে কোনটা, এটা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর শেষে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো সর্বপ্রথমে আপনারা যদি এই ইয়ারড্রপ যে অপশনটা আছে ইয়ারড্রপের উপরে যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা লক্ষ্য করেন তাদের কিন্তু রোডম্যাপের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসলাম। আসার পরে এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা Q4 2024 সালে কিন্তু লিস্টেড হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু তারা লিস্টিংয়ের ডেট করেনি। আর এটার একমাত্রই যে কারণ হলো সেটা হলো 24 সালের শেষের দিকে মার্কেটের অবস্থা কিন্তু একবারই খারাপ ছিল। আর এখন যদিও একটু মার্কেটটা আপ হয়েছে, যার কারণে বাকি যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর কিন্তু নতুন নতুন করে কিন্তু আপডেট আসতেছে। আর একটার পর একটা আপডেট কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে আছি। তবে একটা জিনিস আপনারা সকলে মাথায় রাখবেন, সকল বিষয়ে ভিডিও বানা কিন্তু সম্ভব হয় না, যার কারণে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনারা জয়েন হয়ে থাকবেন, কারণ সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো কিন্তু শেয়ার করা হয়। আর যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট পাই অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা এই যে Q4 2024 এখানে প্লাস যে আইকনটা আছে, তো এই আইকনের উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে এখানে কিন্তু লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন যে প্রথম যে স্ন্যাপশটটা আছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর সে নিয়েও আমার এই চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। অবশ্যই আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখছেন। তো এখানে একটা বিষয় হচ্ছে তারা কিন্তু নতুন করে আরেকটা স্ন্যাপশট নেবে, মানে এখানে প্রথম স্ন্যাপশটটা নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু তারা দ্বিতীয় যে স্ন্যাপশটটা আছে এই স্ন্যাপশটটা কিন্তু তারা নেবে, এবং দ্বিতীয় স্ন্যাপশটটা নেওয়ার পরে তারা কিন্তু তাদের যে এলিজিবিলিটি টাস্কগুলো আছে যেগুলো আমরা যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু আমরা ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবো না, যার কারণে অবশ্যই আপনাদের কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর এটা কখন করতে হবে, তারা যখন Q1 2025 সালে তাদের যে আপডেটটা আছে সেই আপডেটটা যখন এনাবল করা হবে তখন কিন্তু এই যে বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। আর এখানে লক্ষ্য করেন দ্বিতীয় স্ন্যাপশট এবং নিচে যদি লক্ষ্য করেন এলিজিবিলিটি চেক লঞ্চ, মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কি এলিজিবল আছে কিনা, তো সেই সিস্টেমটাও কিন্তু তারা এই জায়গায় নিয়ে আসবে। এবং এই জায়গায় যদি লক্ষ্য করেন 3 নম্বরে আরেকটা বিষয় বলছে, এই বিষয়টা অনেকেরই কিন্তু মনে খটকা লাগার মতো একটা বিষয়, কারণ এখানে CEXIO যে ইয়ারড্রপটাতে আমরা কাজ করতেছি তারা কিন্তু আবারও 2টা ইয়ারড্রপ নিয়ে আসছে এবং এই 2টা ইয়ারড্রপেও আমাদের কিন্তু কাজ করতে হবে। আর এই যে 2টা ইয়ারড্রপ তারা নিয়ে আসছে এই 2টা ইয়ারড্রপে আমরা যদি এখানে জয়েন হই বা কাজ যদি নাও করি তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, অবশ্যই আমরা কিন্তু এই জায়গায় এলিজিবল থাকবো। তো এখন কথা হচ্ছে এই যে 2টা নতুন করে ইয়ারড্রপ তারা নিয়ে আসছে, তো এখন কথা হচ্ছে এখানে যে 2টা ইয়ারড্রপ তারা নিয়ে আসছে এবং 2টা টোকেন নিয়ে আসছে, তো এইগুলো আমরা কিভাবে মাইনিং করব বা কিভাবে এই প্রজেক্টগুলোতে জয়েন হব, তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। তারা যখন এই আপডেটটা এনাবল করা হবে তখন কিন্তু অবশ্যই তাদের যে অফিসিয়াল যে কমিউনিটি চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপডেট দেওয়া হবে। এবং এখানে এই যে 2টা প্রজেক্ট আছে এই 2টা প্রজেক্ট কিন্তু আমরা টাস্ক যে অপশনটা আছে সেই টাস্ক অপশনে আমরা কিন্তু পেয়ে যাব। তো এই জায়গায় নিচে লক্ষ্য করেন আরেকটা কথা কিন্তু বলা হয়েছে, এই জায়গায় ট্যাপ পেস লঞ্চ, মানে এখানে আপনি কিন্তু ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাদের এখন
ইয়ারড্রপে যাওয়ার পরে সেখানে আমি বুঝাই দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন, এখানে যদি আমরা ট্যাপ ট্যাপ করি তাহলে কিন্তু আমরা একটা পয়েন্ট আর্নিং করতে পারবো। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের পয়েন্টটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে আমি বলছিলাম যে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব যে আসলে এই যে CEXIO যে ইয়ারড্রপে আমরা কাজ করতেছি, তো এই ইয়ারড্রপের মেন টোকেন হচ্ছে কোনটা সেটা আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেব। আর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে যদি আমরা ট্যাপ ট্যাপ করি, এখানে যে পয়েন্টটা আর্নিং করতেছি, তো এই পয়েন্টটা দিয়ে কিন্তু আমাদের এই জায়গায় যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আমরা বাড়ায় নিতে পারবো। আর এখানে আমাদের মেন যে টোকেন হলো সেটা হলো এই জায়গায় লক্ষ্য করেন যে ক্রিপ্টো ব্যালেন্স, মানে এটাই কিন্তু আমাদের অরিজিনাল ব্যালেন্স। আর এই যে এটা আমরা আর্নিং করতেছি এটা কিন্তু একটা পয়েন্ট, এই পয়েন্টটা কনভার্ট করে আমরা কিন্তু এই জায়গায় যে টোকেনটা আর্নিং হচ্ছে এটা কিন্তু মাইনিংটা আমরা বুস্ট করতে পারবো। তো এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে বুস্ট করব, যদিও গত ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো দেখানো হয়েছে। তো এই জায়গায় যদি আপনারা মাইন অপশনে ক্লিক করেন, মাইন অপশনে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো কিন্তু আপনারা টাস্ক পাবেন। তো আপনাদের যতগুলো টোকেন এই জায়গায় থাকবে ততটা দিয়েই আপনি কিন্তু এই জায়গা থেকে আপনার যে মাইনিং স্পিডটা আছে সেটা কিন্তু আপনি বাড়ায় নিতে পারবেন। তো আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় মাত্র 5000 টোকেন আছে, আর এই 5000 টোকেন দিয়ে আমি কিন্তু একটাও এখান থেকে আনলক করতে পারবো না, বা আমার যে মাইনিং স্পিডটা আছে সেটা কিন্তু ইনক্রিজ করতে পারবো না। তো এখানে আরেকটা উপায় আছে, আপনারা যদি এখানে কনভার্ট অপশনে ক্লিক করেন, কনভার্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে মেন ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটাকে আপনি কিন্তু কনভার্ট করে আপনি কিন্তু আপনার যে পয়েন্ট আছে সেটা কিন্তু নিতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে মেন ব্যালেন্স এবং নিচে কিন্তু আমাদের যে পয়েন্টটা আছে সেটা কিন্তু শো করতেছে। তো আমি যদি এখান থেকে আমার 2টা টোকেন আমি যদি এখান থেকে কনভার্ট করে নেই, তো এই জায়গায় আমি 2 লিখে দিলাম এবং অটোমেটিকলি 2টা টোকেনে আমি কতগুলো এই জায়গায় পয়েন্ট পাবো সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এখানে আমি যদি এই কনভার্টের উপরে একটা ক্লিক করে দেই, কনভার্টের উপরে ক্লিক করলে এখান থেকে জাস্ট আপনারা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নিলে আপনি কিন্তু এই জায়গায় লক্ষ্য করেন আপনাদের কিন্তু মেন ব্যালেন্সটা বেড়ে গেছে। তো এখন যদি আপনারা মাইন্ডে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা যদি আপনি স্পিড এখান থেকে নিতে চান, তো এই জায়গায় আপগ্রেডে ক্লিক করলে এটা কিন্তু আপনাদের আপগ্রেড হয়ে যাবে এবং আপনি কিন্তু এই জায়গা থেকে বেশি পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন। তো আশা করি সকল বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন। অবশ্যই আপনারা এই কয়েকটা দিন অ্যাক্টিভ হয়ে মাইনিং করবেন এবং আপনি যত বেশি এখানে বুস্ট করবেন তত বেশি কিন্তু আপনারা এখান থেকে আপনার যে মেন পয়েন্টটা আছে সেটা কিন্তু বাড়ায় নিতে পারবেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।